শিক্ষার্থীরা সাহেব এবার একটু রাজনীতি নিয়ে কনসার্ন বেশি থাকবে, কারণ ছাত্র পলিটিক্স এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 এসে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এবং 24শে আন্দোলন থেকে শুরু করে এবং দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনে ছাত্রদল সবসময় সম্মুখ সারি যোদ্ধা হিসেবে কাজ করেছে। এখন বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি যদি হয়ে থাকে, ছাত্রদল অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করবে এবং দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা চাহিদা পূরণের জন্য কাজ করে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই প্রাচ্যের অক্সফোর্ডে সাহেববার সবার চিন্তাভাবনা থাকে। এই প্রাচ্যের অক্সফোর্ডের মাধ্যমে একটি ছাত্র রাজনীতির জন্ম হয়েছে। এই প্রাচ্য অক্সফোর্ডের মাধ্যমে একটি বাংলাদেশ জন্ম হয়েছে। এই প্রাচ্য অক্সফোর্ডের মাধ্যমে একটি এরশাদের মতো স্বৈরাচার পতন হয়েছে। ঠিক এই প্রাচ্য অক্সফোর্ডের মাধ্যমে হাসিনার মতন ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। ঠিক এই দেশের সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে খুবই চিন্তাশীল এবং রাজনীতি কীরকম রূপরেখা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন। বিগত 17 বছরে ফ্যাসিস্ট আমলে গেস্ট রুম কালচার ছিল এবং একজন সাধারণ শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে তাকে ধরে নিয়ে এসে প্রোগ্রাম করানো হয়েছে, ক্লাসরুমে ঠিকমতো ক্লাস করতে দেওয়া হয়নি, রাস্তায় খুব নানান নির্যাতনভাবে টর্চার করা হতো প্রোগ্রামে না যাওয়ার কারণে। সেই কালচার থেকে বেরিয়ে আসতে আছে। আর এই কালচারে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলা জাতীয় ছাত্রদলের ছেলেরা, কারণ ছাত্রদল করার কারণে তারা ঠিক মতন ক্লাস করতে পারে নাই। ছাত্রদল করার কারণে তাদেরকে প্রচুর নির্যাতন, হামলা, মামলার শিকার হতে হয়েছে এবং দীর্ঘ সময় টর্চার শিকার হতে হয়েছে। তো সাহেববার বাংলাদেশ ছাত্রদল যে নির্যাতন, যে জুলুমের শিকার হয়েছে, তারা কোনোদিনও সেই অন্ধকার কালো জগতে ফিরে যাবে না এবং চাবে না যে সাধারণ শিক্ষিতা কে ভুক্তভোগী হোক, কারণ তারাও কারো সন্তান, তারাও কারো ভাই, তারাও কারো বোন। তো সাহেব এবার তারা চাবে যে একটি সুন্দর প্রগতিশীল গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চাবে এবং বাংলাদেশ ছাত্রদল 5ই আগস্টের পর থেকে এমন কোনো ধরনের কার্যক্রম করে নাই যে কারণে সাধারণ শিক্ষার্থীর কাছে ছাত্রদল খুব ধরনের অপছন্দের কারণ হয়ে দাঁড়াবে। আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে দেশে 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরবর্তীতে সময় অনেকে বলেছিল ছাত্রদল হল দখল করবে, ক্যাম্পাস দখল করবে, বিভিন্ন ধরনের অপকর্ম করবে, কিন্তু চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোনো ধরনের কোনো কিছুই এখন দেখা যায়নি, বরঞ্চ ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে কাজ করেছে, ডেঙ্গুর মতন সচেতনতা কাজ করেছে। বিগত সময় ছাত্রদল পাখির বাসায় কাজ করেছে, ক্যাম্পাস পরিষ্কার কাজ করেছে, কোনো শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল ছাত্রদল কোনো ধরনের আপনার অ্যাডভার্টাইজিং না করে নীরবে নিরসভাবে সেসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। ছাত্র বিভিন্ন ধরনের শিক্ষার্থীর উন্নয়নের জন্য কাজ করে গেছে, হলে খাবারের মানের জন্য ছাত্রদল কাজ করে গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ছাত্রদলের সম্মুখ সারি যোদ্ধা সাম্য হত্যা হয়েছে। সেই সাম্য হত্যা কেন্দ্র করে ছাত্রদল কোন ধরনের সহিংসতা না গিয়ে গণতান্ত্রিক হতে প্রতিবাদ করেছে, গণতান্ত্রিক হতে স্মারকলিপি দিয়েছে ভিসি বরাবর, যা কর্মসূচি যা কার্যক্রম হয়েছে গণতান্ত্রিক হয়েছে ওতে করেছে। এবং এই ক্যাম্পাসে ছাত্রদলকে বিভিন্নভাবে মবের শিকার হয়েছে। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্তরে অঘটন ঘটনা হয়েছে, সেখানে ছাত্রদলকে ব্যাশিং করে ক্যাম্পাসে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি গেছে। ছাত্রদল কারো ফাঁদে পা না দিয়ে ছাত্র তার গতানুগতিকভাবে গণতান্ত্রিক উপায়ে কাজ করেছে, গণতান্ত্রিক উপায়ে ছাত্রদল প্রতিবাদ করেছে, গণতান্ত্রিক উপায়ে ছাত্রদল পাশে থেকে সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করে গেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অতীতের মতন এখনও ছাত্রদলের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে, এটা আমার বিশ্বাস করি।